ঊনকোটির মাটিতে বুনছে মিষ্টি আঙ্গুরের নতুন স্বপ্ন। 2 দশকের আংশিক সফলতা আজ আশার আলো। ডক্টর রতন দাস কৃষিতে গড়েছেন নতুন ইতিহাস। ত্রিপুরার কৃষিতে বিস্তৃত হচ্ছে সম্ভাবনার দিগন্ত। ত্রিপুরার কৃষিক্ষেত্রে এবার যোগ হতে চলেছে নতুন সম্ভাবনার অধ্যায়। ঊনকোটি জেলার ছন্তল এলাকায় পরীক্ষামূলকভাবে শুরু হওয়া মিষ্টি আঙ্গুর চাষ গবেষণা ইতিমধ্যে কৃষি মহলে ব্যাপক সাড়া ফেলেছে। কৃষি বিজ্ঞান কেন্দ্রে ঊনকোটির উদ্যোগে পুনে ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপস এবং নাবার্ড ও রাজ্য সরকারের সহযোগিতায় এই গবেষণামূলক প্রকল্প এগিয়ে চলেছে সফলতার পথে। উদ্যান বিজ্ঞানী তথা প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ডক্টর রতন দাস জানান, ত্রিপুরার আবহাওয়া ও মাটিতে আঙ্গুর চাষের সম্ভাবনা যাচাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমানে গাছের বৃদ্ধি, অভিযোজন ক্ষমতা এবং ফলনের অগ্রগতি গবেষকদের আশাবাদী করে তুলেছেন। গত 2 বছরে গবেষণার প্রাথমিক সফলতা অর্জন হয়েছে বলে তিনি জানালেন। আমরা বিগত 2 বছরের রিসার্চে আমরা প্রাথমিক সফলতা লাভ করেছি এবং আমরা সেটাও দেখেছি যে এই প্রতিকূল পরিবেশে মিষ্টি আঙ্গুর ফলানো সম্ভব এবং আশা করি আগামী দিনে যতই আমাদের রিসার্চ এগিয়ে যাবে ততই বাণিজ্যিকভাবে ত্রিপুরা রাজ্যে আঙ্গুর চাষ করা সম্ভব হবে। বর্তমানে প্রথমবার আমরা বৈজ্ঞানিকভাবে ঊনকোটি কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রথমবার শুরু করেছে ত্রিপুরা রাজ্যে আঙ্গুর চাষ বাণিজ্যিকভাবে করার চেষ্টা করেছে। দেখুন, ত্রিপুরা রাজ্যের মাটি বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই মাটির পিএইচ অম্লতা যদি আমরা বলি সেটা 4.1, অনেকটাই কম। কিন্তু আমরা টেকনোলজি ওইভাবেই মডিফিকেশন করেছি যাকে পিএইচ বাড়ানো যায়। দ্বিতীয়ত সেখানে নিউট্রিয়েন্ট কন্টেন্ট খুবই কম, সেইভাবে আমরা নিউট্রিয়েন্ট কন্টেন্টকে মডিউলাইজ করেছি। তার সঙ্গে আরেকটা জিনিস বলা ভালো, ত্রিপুরাতে প্রচুর বৃষ্টি হয়। সেই প্রচুর বৃষ্টি থেকে কীভাবে রোগ থেকে, বিশেষ করে ডাউনি মিলডিউ থেকে বাঁচা যায়। যেমন বিগত দিনে কন্টিনিউয়াসলি প্রতিদিন প্রায় 15 দিন ভরা কৈলাসহরে ত্রিপুরা রাজ্যে বৃষ্টি হয়েছে, কিন্তু সেই অবস্থাতেও আমাদের বাগান ঠিক আছে, ফলন। তিনি আরো বলেন, কি ধরনের ওষুধ স্প্রে করলে গাছ রক্ষা করা যায় সে ধরনের মেডিসিন সিকোয়েন্স তৈরি করা হয়েছে। এছাড়া আঙ্গুরের মিষ্টতা বৃদ্ধির জন্য হরমোনাল ট্রিটমেন্ট করা হয়েছে। এছাড়া গাছের বৃদ্ধি এবং ফলের সংখ্যা বৃদ্ধির ব্যাপারেও বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওয়াইন ভ্যারাইটির 2 ধরনের আঙ্গুর তৈরি করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি আগামী 2 বছরের মধ্যে ত্রিপুরায় বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ডক্টর রতন দাস। আমরা গভর্নমেন্টকে রিকমেন্ডেশন দেব, ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপস আর কৃষি বিজ্ঞান কেন্দ্র ঊনকোটি যৌথ রিকমেন্ডেশন যাবে গভর্নমেন্টের কাছে, আর যতই আমাদের রিসার্চ প্রগ্রেস হবে। বাট আপনি যেগুলো দেখেছেন যে আমাদের এখানে ওয়াইন বানানোর জন্য 2টো ভ্যারাইটি আমরা এনেছি, সেই ভ্যারাইটিগুলোরও আমরা পারফরমেন্স দেখছি। এগুলো কিন্তু লোকাল মার্কেটে বিক্রি হবে না, সেগুলো শুধুমাত্র ওয়াইন বানানোর জন্য, রেড ওয়াইন বানানোর জন্য ব্যবহৃত হবে। যেটা দেখছেন কালো রঙের আঙ্গুর, সেগুলো লোকাল মার্কেটে বিক্রি করা যাবে। আর যেটা আপনি জানেন সবুজ আঙ্গুর, সেটাও মিষ্ট আঙ্গুর হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে, সেটাও নর্মাল বাজারে বিক্রি করা যাবে। দেখুন, আমাদের আশা করি আগামী 2 বছরের মধ্যে আমরা একাধিক জাত এবং একাধিক টেকনোলজি আমরা গভর্নমেন্টের হাতে তুলে দিতে সক্ষম হব। আমাদের আরেকটা প্রজেক্ট নতুন লঞ্চ হবে, সেটা নাবার্ডের সহযোগিতায়। সেখান থেকে আমরা আরও 18টা ভ্যারাইটি আমরা স্ক্রিন করব, নতুন নতুন টেকনোলজি চেষ্টা করব সেখান থেকে বের করতে। আশা করি আগামী 2 বছরের মধ্যে বাণিজ্যিকভাবে ত্রিপুরা রাজ্যে চাষ সম্ভব হবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেসব কৃষক দিয়ে প্রথম দিকে শুরু করবেন ইন্টেনসিভ ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হবে। তিনি জানান, এই উদ্যোগের পেছনে রয়েছে 2002 সালে এক পুরনো প্রচেষ্টা। তৎকালীন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রভাত চন্দ্র দাস ছন্তল এলাকায় পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ শুরু করেছিলেন। তখন গাছে ফলন এলেও কাঙ্ক্ষিত মিষ্টতা পাওয়া যায়নি। তবে এই অভিজ্ঞতায় নতুন গবেষণার ভিত্তি তৈরি করেছে। 2024 সালে টিভিকে অফিস সংলগ্ন এলাকায় নতুন পরীক্ষামূলক প্লট তৈরি করা হয়। পুনে থেকে উন্নত জাতের চারা আনা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক পরিচর্যার মাধ্যমে বিভিন্ন জাতের আঙ্গুর গাছের বৃদ্ধি, রোগ প্রতিরোধের ক্ষমতা এবং ফলনের গুণমান পর্যবেক্ষণ করা হচ্ছে। ডক্টর রতন দাস বলেন,
সাধারণত শুষ্ক আবহাওয়াকে আঙ্গুর চাষের জন্য উপযোগী ধরা হলেও ত্রিপুরার মতো আর্দ্র আবহাওয়ায় ইতিবাচক ফল মিলেছে। এক্ষেত্রে ওষুধি আঙ্গুর চাষ হচ্ছে বলেও তিনি জানালেন। প্রাথমিক সফলতা লাভ করেছি। দেখতে পাবেন এখানে যে আঙ্গুরগুলো পাকছে, এখনো সম্পূর্ণ পাকেনি, সেটা কালার ব্রেকিং স্টেজ। সেটা সম্পূর্ণ যখন কালো হবে তারপরও কিছুদিন লাগে সেটাকে সম্পূর্ণ মিষ্টতা আসতে। আমরা আরও লক্ষ্য করি যে মিষ্টতা আমরা 17-18 ব্রিক্স পর্যন্ত এখন পর্যন্ত আমরা পেয়েছি। এই ভ্যারাইটি যেটা আমরা আপনাদের দেখাচ্ছি, এই ভ্যারাইটিটা নর্মালি জুসের জন্য টেবিল পারপাসেও ব্যবহার করা যায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে হলো যে এটার মধ্যে অ্যান্থোসায়ানিন বলে একটা কম্পোনেন্ট আছে, যেটা অ্যান্টি কার্সিনোজেনিক। ত্রিপুরা রাজ্যে তথা বিশ্বে যত আঙ্গুরের ভ্যারাইটি আছে তার মধ্যে সবচেয়ে বেশি অ্যান্থোসায়ানিন এই আঙ্গুর জাতের মধ্যে আছে। সেটা মেডিসিনাল প্রপার্টি। বলা বাহুল্য যে ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্র্যাপস পুনে এই আঙ্গুর থেকে অ্যান্থোসায়ানিনের ক্যাপসুল বানায়। আমাদের যে রিসার্চ চলছে সেটা কৃষি বিজ্ঞান কেন্দ্র ঊনকোটি, তৎসঙ্গে ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্র্যাপস পুনে এবং নাবার্ড, ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার, গভর্নমেন্ট অফ ত্রিপুরা যৌথ উদ্যোগে আমরা এখানে রিসার্চ শুরু করি। গবেষণা সফল হলে উত্তর পূর্ব ভারতের কৃষি ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। একই সাথে টেবিল পারপাসের জন্য নতুন সবুজ আঙ্গুর চাষও এক্ষেত্রে প্রাথমিকভাবে সফল বলে তিনি জানান। একটা টেবিল পারপাসের জন্য যেগুলো আমরা নর্মালি বাজারে কিনতে পাওয়া যায় সবুজ রঙের আঙ্গুর, সিডলেস, তো সেই আঙ্গুরকেও আমরা এখানে ট্রায়াল দিয়েছি। দেখা গেছে যে মিষ্টতা খুবই ভালো এবং আমরা ট্রেনিং কিভাবে করতে হবে এই গাছকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করেছি। প্রুনিং কোন নোডে করলে আমাদের ফলন হবে সেটা স্ট্যান্ডার্ডাইজ করেছি। নিউট্রিশনাল এবং হরমোনাল ডিফারেন্ট থেরাপিজ, ডিফারেন্ট ট্রিটমেন্ট আমরা দিয়েছি কীভাবে আঙ্গুরকে মিষ্ট করা যায়। দেখতে পাবেন এখানে আঙ্গুরের সাইজগুলো বেশ ভালো। তৎসঙ্গে যে এলঙ্গেটেড, আমরা এখানে হরমোনাল ট্রিটমেন্ট করিনি ওটাকে এলঙ্গেট করার জন্য, বাট এলঙ্গেশনটাও বেশ ভালো। মিষ্টতা খুবই ভালো, TSS 18-এর আশেপাশে। সেই ক্ষেত্রে এই আঙ্গুরকে আরও আমরা 1 বছর ট্রায়াল করে প্রাথমিকভাবে আমরা এই আঙ্গুরের উপর সাফল্য পেয়েছি। স্থানীয় কৃষকদের মধ্যে এই মিষ্টি আঙ্গুর চাষ প্রকল্প ঘিরে উৎসাহ বাড়ছে। অনেকেই নিয়মিত আঙ্গুর বাগান পরিদর্শনে আছেন। কৃষি বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে মিষ্টি আঙ্গুর চাষ শুরু হলে রাজ্যে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।